কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া 5টি অমূল্য শিক্ষা, যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আসুন বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন মনোযোগ সহকারে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের জীবনে ধৈর্য, কর্ম বা অন্য কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি? আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই 5টি আশ্চর্যজনক শিক্ষার বিষয়ের কথা বলবো, যা শুধুমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে না, বরং আমাদের সত্যিকারের শান্তিও দিতে পারে এবং সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন যে এটি একটি সাধারণ ধর্মীয় ভিডিও, কিন্তু অপেক্ষা করুন, কারণ এই ভিডিওটি সাধারণ নয় কিন্তু অসাধারণ। তবে আমরা আপনাকে কিছু জানাতে যাচ্ছি, যা আপনাকে জানাতে চাই। শ্রীকৃষ্ণের শিক্ষা সম্পর্কিত গল্পের মাধ্যমে আমরা সেই জ্ঞান অর্জন করব। আপনাকে এমন একটা অভিজ্ঞতা দেবে যা আপনি কখনো বলতে পারবেন না। তাই এই আশ্চর্যজনক যাত্রার পথে প্রস্তুত হন, যেখানে আমরা সত্য, ধৈর্য, নম্রতা এবং উৎসর্গের গভীরতায় অনুসন্ধান করব এবং জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো আজ আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক পাবে। এটি আগের মতোই ভালো। তাই আসুন এই অনুপ্রেরণার যাত্রা আমরা শুরু করি। আর সেই যে 5টি আশ্চর্যজনক শিক্ষা, যা আপনার জীবনকে বদলে দিতে পারে, শুধুমাত্র শ্রবণ করুন, মনন করুন এবং নিজের জীবনে সেই বাণীগুলো প্রয়োগ করুন। প্রথম শিক্ষা হলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, সত্যকে অনুসরণ করো। শ্রীকৃষ্ণ সত্যকে অনুসরণ তিনি নিজে করেছেন এবং তার জীবন ও শিক্ষা অনুসরণ তিনি করেছেন। আনুগত্যের উপর জোর দিয়ে তিনি বলেছেন যে যে ব্যক্তি সত্যকে অনুসরণ করে তাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যে ব্যক্তি সততার মধ্যে থেকে তাকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এই শিক্ষা আমাদের শিক্ষা দেয় যে জীবনে তখনই সততা আর কোনো মূল্য নেই। আমরা এখন প্রাচীনকালের একটি গল্প শুনব। একদা এক রাজা ছিলেন, যার নাম ছিল রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল তিনি একজন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী শাসক ছিলেন। আর এই রাজ্যের প্রত্যেকেই তার নাম, সত্যবাদিতা এবং ন্যায় বিচারক বোধ সম্মান করত। কিন্তু একদিন রাজার মুখোমুখি হয়েছিলেন একটি বড় যুদ্ধ শুরু হয়ে গেল। শত্রুরা রাজার সাথে প্রতারণা করছিল। তখন রাজ্য আক্রমণ করা হয় এবং রাজা ধর্মপালকে তার রাজ্য থেকে বিতাড়িত করতে বা পালাতে বাধ্য করা হয়। রাজা ধর্মপাল সত্যকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলাফল যাই হোক না কেন, তিনি যুদ্ধের অংশ নিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি এটি অন্যায় মনে করেছিলেন। ফলে তাকে তার রাজ্য ত্যাগ করতে হয়েছিল। আর এই সিদ্ধান্তের কারণে তার সাথে বসবাসকারী লোকেরাও তার থেকে দূরে সরে যায়। কিন্তু রাজা ধর্মপাল সত্যের পথ ত্যাগ করেননি। সময় অতিবাহিত হয় এবং রাজা ধর্মপাল বনে গিয়ে তিনি বসবাস করতে শুরু করলেন। সত্য ও ধর্মের প্রতি তিনি সেখানে জীবনযাপন করতে থাকেন। তিনি তার জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেননি এবং ধৈর্যের সাথে প্রতিটি কঠিন মোকাবিলা তিনি সদাসর্বদা করেন বা করতে প্রস্তুত। একদিন ভাগ্যক্রমে ভগবান শ্রীকৃষ্ণ রাজা ধর্মপালকে সত্য ধর্মের প্রতি যে এত ভক্তি থেকে পরমেশ্বর ভগবান স্বয়ং তিনি কৃপাপূর্বক তিনি তার সম্মুখে আবির্ভূত হন এবং রাজা ধর্মপালকে বললেন, সত্য ও ধর্মের প্রতি আপনার যে অবিচলতা আমাকে অনুগ্রহ করেছে, আপনার এত সত্যনিষ্ঠ, এত ধর্মের প্রতি লক্ষ্য, তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার সত্য দেখে আমি মুগ্ধ হয়ে গোলক বৃন্দাবন থেকে ছুটে এসেছি তোমাকে দেখব বলে। আমি আপনার সত্যের পথকে আশীর্বাদ করি এবং আপনাকে আপনার রাজ্য ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দেই। রাজা ধর্মপাল অত্যন্ত প্রসন্ন হলেন ভগবানকে দর্শন করে এবং তিনি তার করে জুড়ে প্রার্থনা, স্তুতি, ভক্তি করতে লাগলেন আর বলেন, ভগবান আমাকে কৃপা করে এই আশীর্বাদটু প্রদান করেন, আমি যেন শত শত বিপদে
শত শত দুঃখময়ের মধ্যে থেকেও আমি যেন সত্য থেকে বিচ্যুত না হয়, আমাকে এই আশীর্বাদটু করো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন, আপনি আমার আশীর্বাদ আপনার উপর কিংবা বর্ষিত হোক। আর আমি আপনাকে আরেকটি আশীর্বাদ প্রদান করছি, আবার রাজ্য ফিরে পাবেন। কারণ আপনার মতো সত্যনিষ্ঠ রাজা রাজ্যে শাসনের জন্য বড়ই প্রয়োজন। তাই আমি চাই সত্যনিষ্ঠ রাষ্ট্র পরিচালনা হোক। তাই আমার একটি আশীর্বাদ, তুমি আবার রাজ্য ফিরে পাবে। তাই ভগবানের আশীর্বাদ রাজা ধর্মপাল তিনি শিরোধার্য গ্রহণ করলেন। বললেন, মহারাজ তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ ছিলেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে রাজা ধর্মপাল তিনি আবার তার রাজ্য লাভ করলেন এবং তিনি তার হারানো রাজ্য ফিরে পেলেন। এবার তিনি তার রাজ্যকে আরো বেশি করে তিনি সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করতে লাগলেন। তার রাজ্যের সুখ ও শান্তির পরিবেশ ছিল এবং লোকেরা তার ন্যায় বিচার সততার গুণাবলীকে সম্মান করেছিল। তো আমরা এই রাজার গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাচ্ছি যে একজন মানুষ বা একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে সত্য এবং সত্যকে আশ্রয় করে, তাই সে সত্যম পরম, সে তার জীবনকে উঁচু করে দাঁড়াতে পারে। এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় রাজা ধর্মপালের। একজন ব্যক্তি যতই কষ্টের মুখোমুখি হোক না কেন, যতই বিপদগ্রস্ত হোক না কেন, যতই অত্যাচারিত হোক না কেন, যতই সে নিপীড়িত হোক না কেন, সত্য অনুসরণ করেন, যেমন করেছিলেন মহারাজ প্রহ্লাদ। তার পিতা তাকে কত যন্ত্রণা বেত্রাঘাত প্রত্যাহার করতে লাগলেন, কত কষ্ট প্রদান করছেন, কত যাতনা দিয়েছেন, এমনকি তাকে অগ্নিতে পদার্পণ করলেন। পাহাড়ের উঁচু চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হলো, হস্তির দ্বারা তাকে মর্দন করা হলো, এমনকি তাকে বস্তাবন্দি করে পানিতে দেওয়া হলো। তবুও প্রহ্লাদ কখনো তিনি তার যে সত্যনিষ্ঠ হরি নাম থেকে তিনি বিচ্যুত হননি। অবশেষে প্রহ্লাদের জয় হয়ে গেল। তো একজন মানুষ বা একজন ব্যক্তি যতই কষ্টের মুখোমুখি হোক না কেন, যতই বিপদগ্রস্ত হোক না কেন, সত্যই তাকে রক্ষা করবে। সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। সততা হলো ধর্ম, আর সত্যের জয়লাভ নিশ্চিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে শিক্ষা দেন সেটা হচ্ছে সততা। আর সেই সততাকে আমাদের জীবনে সকল বাধা বিঘ্নকে, সকল দুঃখ কষ্টকে আমাদেরকে ফেলে দিয়ে একদিন না একদিন আপনাকে জীবনের চরমতম উচ্চ স্থানে নিয়ে যাবে। আমাদের উচিত সবসময় সত্যকে আশ্রয় করা। তাই ভাগবতে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ব্যাসদেব বলছেন, সত্যম পরম ধীমহি। পরম সত্যের সঙ্গে সেখানে প্রদান করছেন, আমি সেই পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। আর সেই গুরু ঈশ্বর ভক্ত, ঈশ্বর অবতার, ঈশ্বর প্রকাশ, ঈশ্বর শক্তি সমন্বিত সত্য স্বরূপ সত্য নামক শ্রীকৃষ্ণের আমরা ধ্যান করি। তিনি সত্য স্বরূপ, আমরা সেই ভক্তির যুগের ধ্যান অনুসরণ করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় শিক্ষা হচ্ছে, তিনি শিক্ষা প্রদান করছেন সদা সর্বদা কাজ করতে থাকুন। পরমেশ্বর ভগবান সকল জীবের জন্য যে শিক্ষাটি প্রদান করছেন সেই শিক্ষাটি হচ্ছে যে আপনাকে কাজ করতে থাকুন, মনোযোগ সহকারে আপনার দায়িত্ব কর্তব্য পালন করুন, আপনার কর্তব্য সম্পাদন করুন। যা তিনি ভগবত গীতায় অর্জুনের মাধ্যমে আমাদেরকে সেই কর্মের কথা তিনি বর্ণনা করে গেছেন। জীবকে কর্ম করতে হবে, কাজ করতে হবে। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো কাজের গুরুত্ব সম্পর্কে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে ব্যাখ্যা করছিলেন যে আমাদের কর্মের ফল পাওয়ার চিন্তা না করে, আমাদের ফলের আশা না করে, আমাদের কোনো আশা ব্যক্তি রেখে কর্ম করা উচিত নয়। আমাদের কর্তব্য পালন করা উচিত, জাস্ট আমাদের এটা কর্তব্য মনে করা উচিত। শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে কর্মান্য অধিকারান্তে মা পালেশু কদাচন, অর্থাৎ আমাদেরকে কেবলমাত্র কাজ করার অধিকার আছে, আমাদেরকে কাজ করতে হবে এবং কাজের জন্য আমাদের এটা অধিকার। কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করা সেটা আমাদের কাজ নয়, সেটা ফলাফল চিন্তা করা নিয়ে কাজ করা আমাদের উচিত নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পাপহীন অর্জুন,
আমি আগেই ব্যাখ্যা করেছি যে দুই শ্রেণীর লোক আছে, যারা আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করে, আর কেউ এটাকে অভিজ্ঞতামূলক দার্শনিক অনুমান এবং অন্যরা ভক্তিমূলক সেবার মাধ্যমে বুঝতে আগ্রহী। শুধুমাত্র কাজ থেকে বিরত থাকলে প্রতিক্রিয়া থেকে মুক্তি পাওয়া যায় না, শুধু ত্যাগের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করা যায় না। বস্তুগত প্রকৃতির মূল থেকে সে অর্জিত গুণাবলী অনুসারে অসহায়ের কাজ করতে বাধ্য হয়। তাই কেউ কিছু করা থেকে বিরত থাকতে পারে না, এমনকি এক মুহূর্তের জন্য নয়। যিনি কর্মের ইন্দ্রিয়কে সংযত করে, কিন্তু যার মন ইন্দ্রিয়ের বস্তুর উপর থাকে, সে অবশ্যই নিজেকে প্রতারিত করে এবং তাকে বলা হয় ভানকারী। অন্যদিকে যদি একজন আন্তরিক ব্যক্তির মনের দ্বারা সক্রিয় ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন বা কৃষ্ণ চিন্তায় আসক্তি ছাড়া কর্মযোগ শুরু করেন, তবে তিনি অনেক বেশি উন্নত। আপনার নির্ধারিত দায়িত্ব পালন করুন, কারণ কাজ না করার চেয়ে তা করা উত্তম। এমনকি কাজ ছাড়া নিজের শারীরিক শরীর বজায় রাখা যায় না। বিষ্ণুর উদ্দেশ্যে, কৃষ্ণের উদ্দেশ্যে যোগ্য হিসাবে কৃত কর্ম সম্পাদন করতে হবে, অন্যথায় কাজ এই জড় জগতের বন্ধন বাস করে দেবে, আপনাকে জন্ম জন্মান্তরে বন্ধনে আবদ্ধ করবে। তাই 84 লক্ষ জনিতে আপনাকে ভ্রমণ করাবে। এতে বহে কুন্তির পুত্র, তার সন্তুষ্টির জন্য তোমার নির্ধারিত কর্তব্য পালন করো। ভগবান শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলছেন যে তোমাকে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু কাজটা করতে হবে সেটা তোমার অধিকার, কিন্তু ফলে তোমার অধিকার নেই। আর এইভাবে তুমি সর্বদা বন্ধন মুক্ত থাকবে। নিষ্কামনায় যদি কেউ কর্ম করে, কাজেই কর্মফলের প্রতি আসক্ত না হয়ে একজনকে কর্তব্য হিসাবে কাজ করা উচিত, কারণ আসক্তি ছাড়া কাজ করলে পরমেশ্বর ভগবান প্রাপ্তি হয়। আর জনকের মতো রাজারা শুধুমাত্র নির্ধারিত দায়িত্ব পালনের মাধ্যমে পূর্ণতা লাভ করেছিলেন। মহান রাজা জনক, তিনি একজন মহর্ষি এবং তিনি ছিলেন তত্ত্ববিদ, এবং তিনি তার কর্ম থেকে বিরত থাকেন। যদিও তিনি কর্মের মধ্যে ছিলেন, কিন্তু সেটা লোক শিক্ষার জন্য, কিন্তু তিনি সদা সর্বদা তিনি ভগবত প্রেমী ছিলেন। এতেও সাধারণভাবে জনগণকে শিক্ষিত করার জন্য আপনার কাজ সম্পাদন করা উচিত। এটা পুরানোর সময়ের ব্যাপার। একটি গল্প শুনুন। একদা হরিপ্রসাদ নামে এক গ্রামে এক কৃষক বাস করত, এবং হরিপ্রসাদ ছিলেন অত্যন্ত পরিশ্রমী, এবং তিনি ছিলেন অত্যন্ত সৎ, এবং সদা সর্বদা তিনি সৎ এবং তার জীবনের সকল ধরনের সততার ভিত্তিতে তিনি পরিশ্রম করেই যান। কিন্তু তার প্রচেষ্টা সত্ত্বেও হরিদাস বা হরিপ্রসাদ এই দেখে তিনি হতাশ হয়েছিলেন যে তার ফসল প্রায় শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া হয় না। তিনি হাল ছাড়েন না, তিনি ভাবছিলেন এটাই আমার দায়িত্ব, কর্তব্য। হরিপ্রসাদ যেদিন মাঠে কাজ করেছিলেন, হঠাৎ করে দুর্ভক্রমে সেই দিন একজন সাধুর তিনি দেখা বা দর্শন পেয়েছিলেন। সাধু হরিদাসকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি এত হতাশ কেন? হরিপ্রসাদ সাধুর সামনে তার সমস্যাগুলো তুলে ধরলেন। বলে, হে প্রভু, আমি এত পরিশ্রম করি, আমি সদা সর্বদা পরিশ্রম করি, কিন্তু আমার পরিশ্রমের যে অনুযায়ী আমি সেই তার পরিশ্রমিক পাই না। আমি পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের ফল পাই না। তখন মহাত্মা সাধু হেসে হেসে বললেন, হরিপ্রসাদ, তুমি তোমার কাজ করো, তোমার কাজে অধিকার, কিন্তু ফলে তোমার অধিকার নেই, এটা তুমি কখনো করো না। হে বৎস হরিদাস, তোমার কাজ করতে থাকো, ফলাফল পাওয়ার চিন্তা কখনো করবেন না। আপনারা কাজ শুধুমাত্র কাজ করতেই হবে, আর কাজ করাটা তোমার নৈতিক দায়িত্ব। এতেও আপনার কাজ শুধুমাত্র আপনার করে যেতে হবে, ফলাফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দিন। ফলের আশা না করে কর্ম করাই হচ্ছে উত্তম। আর কর্ম বিরত থাকা নয়, কর্ম করতে থাকুন, সেটা হচ্ছে আপনার দায়িত্ব, কর্তব্য। এবং ফলের আশাটা নিজের হাতে রাখবেন না, সেই ফলের আশাটা বা ফলাফলের চিন্তাটা আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন। আপনি যদি আপনার দায়িত্ব সততা এবং সততার সাথে পালন করেন, তবে আপনি এখন ভাব পরে অবশ্যই তার ফল পাবেন। এইভাবে মহাত্মা হরিপ্রসাদকে বললেন। এটি মেনে নেওয়ার পরে তিনি তার কাজের প্রতি মনোনিবেশ করলেন এবং শুরু করলেন ফলাফলের চিন্তা বন্ধ করা, এবং তিনি বন্ধও করলেন। তিনি তার ক্ষেত্রে আরো কঠোর পরিশ্রম করলেন। আগের তুলনায় তিনি এবার হরিপ্রসাদ তিনি খুবই মনোযোগ সহকারে তিনি দ্বিগুণ হারে তিনি পরিশ্রম করতে থাকেন। তিনি আগেই পরিশ্রম করতেন, কিন্তু এবার তিনি ফল আকাঙ্ক্ষাহীন হয়ে তিনি মনের উল্লাসে
তিনি কর্ম করতেই থাকেন। কিন্তু এবার তিনি তার কাজটি ভগবানের সেবা হিসাবে দেখছেন। এবার তিনি তার কাজটি ফলাফলের দিকে দেখছেন না, সেটা আমার দায়িত্ব, সেটা ভগবানের সেবা করতেছি। কিন্তু কিছু সময়ের পরে তার কঠোর পরিশ্রমের ফলে এমন ফসল ভালো হয় এবং বাম্পার ফলন হয়ে থাকে। তিনি তার ফসল বিক্রি করতে শুরু করলেন এবং তার যে ফসল মুনাফা তিনি অর্জন করতে লাগলেন, প্রচুর পরিমাণে তিনি লাভজনক হলেন এবং তার পরিবারের সাথে একটি সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন তিনি শুরু করতে লাগলেন এবং তার জীবন আনন্দময় হতে লাগলো। দিন থেকে দিন তার পরিশ্রমের এত সুবাদে তিনি একজন, তার মনের তৃপ্তি এবং তার পারিশ্রমিক তার সফলতা বয়ে এনেছে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদেরকে শেখায় যে কাজ করা জীবনের খুবই গুরুত্বপূর্ণ ধর্ম। আমরা যদি আমাদের দায়িত্ব সততার সাথে পালন করি তবে শেষ পর্যন্ত আমরা তার ফলাফল পাই। এই ফলাফল আমাদের প্রত্যাশা থেকে ভিন্ন কিছু হতে পারে, তবে এটি আমাদের জন্য সর্বদা সঠিক। আমাদের কাজগুলোতে মনোনিবেশ করা উচিত এবং ফলাফল নিয়ে চিন্তা করা উচিত নয়। ধৈর্য হলো একটি মহৎ গুণ, ফলে আশা ত্যাগ করা, কর্ম করা উচিত। তো ভগবানের দ্বিতীয় শিক্ষা হচ্ছে, পরমেশ্বর ভগবানের যে তৃতীয় শিক্ষা আমাদেরকে প্রদান করছেন, যা বাকি থাকা উচিত তা হলো ধৈর্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তৃতীয় যে শিক্ষা প্রদান করছেন ধৈর্য সম্বন্ধে। আপনাকে ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করলে তোমার সফলতা আসবে, আর ধৈর্য ধারণ করা উচিত। ধৈর্য এমন একটি গুণ যা একজন ব্যক্তিকে জীবনের প্রতিটি সংগ্রামে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ তার জীবনের ধৈর্যের গুরুত্ব দেখিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন সেটা তার একটা শৈশবে তিনি কি করেছিলেন, মাখন চুরি কাজ করতেন তিনি, বা মাখন চুরি হোক বা মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের সাথে তিনি ছিলেন, তার চেয়ে ধৈর্যের গুণটি তিনি দেখিয়ে দিয়েছেন। ধৈর্যের প্রচার করা, ধৈর্য একজন ব্যক্তিকে মানসিক এবং মানসিক ভারসাম্যতার বজায় রাখতে সাহায্য করে। ধৈর্য মানে যে কোনো পরিস্থিতিতে শান্ত স্থির থাকা। এটি এমন একটি গুণ বা এমন একটি শক্তি একজন ব্যক্তিকে অসুবিধা এবং সংকটে ভেঙে পড়া থেকে রক্ষা করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যে জীবনের আশা অসুবিধাগুলো অস্থায়ী এবং যদি আমরা ধৈর্যের সাথে তাদের মোকাবিলা করি তবে তারা আমাদের দুর্বল করবে না, বরং আমরা আরো শক্তিশালী হব। আজকের সময়ে যখন আমরা দ্রুত সবকিছুর অর্জনে দৌড়ে ব্যস্ত, ধৈর্য থাকা জরুরি, গুরুত্ব আর বেড়ে যায়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ধৈর্য থাকা দরকার, তা আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হোক, আর কর্মজীবনে হোক, বা আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে হোক। ধৈর্য আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ শান্ত করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নির্ভীকতা, আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় শক্তি, যে তার জীবনে ভয় থেকে মুক্ত ব্যক্তিকে বলেছিল যে তার কাজকর্ম থেকে সত্য, যোদ্ধা এবং সত্যিকারের জ্ঞানী মানুষ হয়। যখন আমরা ভয়কে আমাদের জীবনকে প্রাধান্য দিতে দেই, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, আমরা আমাদের সামর্থ্যকে অবমূল্যায়ন করি এবং সুযোগ হারাই। কিন্তু যখন আমরা আত্মবিশ্বাস, নির্ভীকতার সাথে এগিয়ে যাই, তখন প্রতিটি কঠিন বলে মনে হলেও শ্রীকৃষ্ণ আরো ব্যাখ্যা করেছেন যে ভয় শুধুমাত্র মনের একটি বিভ্রম, প্রায় আমাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের বর্তমানকে হারিয়ে ফেলি। আমরা ভাবতে থাকি যে আমি যদি ব্যর্থ হই তবে মানুষ আমাকে বিচার করবে, কি হবে। কিন্তু এই ভয়গুলো কেবল আমাদের মনের মধ্যে থাকে, বাস্তবে নয়। তিনি আরো বলেছেন যে যা ঘটেছে তাই ভগবানের ইচ্ছা এবং যা কিছু ঘটবে তা ভগবানের পরিকল্পনার একটি অংশ। এর অর্থ হলো আমাদের কাজ করা উচিত এবং তাদের ফলাফল সম্পর্কে সচেতন হওয়া উচিত, উদ্বেগ ত্যাগ করা উচিত। আত্মবিশ্বাস আমি জন্মগত অধিকার নয়, বরং একটি অনুশীলন থেকে আসে। যখন আমরা আমাদের ভয়, যখন আমরা ছোট ছোট পদক্ষেপগুলো নিজেদেরকে শক্তিশালী করি, তখন আমরা প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণ তিনি আরো বলছেন যে শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে প্রতিটি সিদ্ধান্তের জন্য আমাদের একটি সঠিক সময় আছে। অনেক সময় আমরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেই কিন্তু পরে তা ফিরে পাই। অনেক সময় আমরা সময় মতো সিদ্ধান্ত নিতেও পারি না, তাই সুযোগ আসে তো এটা আমাদের হাতের বাইরে চলে যায়। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমি সাফল্যের চাবিকাঠি মনে করি। ভগবান শ্রীকৃষ্ণের বার্তায় তিনি সিদ্ধান্ত দিয়েছেন, বা এই সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়ার সাহস এবং সেই সময় সঠিক পদক্ষেপ নেওয়া আমি সত্যিকারের সাফল্য। এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আমাদেরকে শিখে আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে ভয় ত্যাগ করতে হবে। তার ধারণা আমাদের অনুপ্রাণিত করবে
যে আমাদের মনকে স্থির রাখতে হবে, আমাদের বুদ্ধি সত্তাকে সঠিক ব্যবহার করতে হবে, পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের কাজগুলো করতে হবে। যখন আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই, তখন আমাদের জীবনে আমি শুধু সফল নয়, বরং সর্ব পরিস্থিতিতে দৃঢ় এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকি। যে ভয় আমি জাস্ট মায়া, এই ভয়টা হচ্ছে জাস্ট মায়া। আমি কেন তাকে ভয় করব? যখন আমরা সাহসের সাথে সঠিক সিদ্ধান্ত নেই, তখন আমরা অবশ্যই সফলতা পাবো। আমাদের জীবনের সঠিক সময়ে সেই সিদ্ধান্ত শেখায় আমি সফলতা এবং ব্যর্থতার পার্থক্য। আমাদের জীবনে এমন অনেক ঘটনা আসে যা দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। আমরা যদি ভয় এবং বিভ্রান্তিতে আটকে যাই, তবে আমরা কেবল অনুশোচনা করব। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে প্রতিটি চিন্তার অধিকার আছে, প্রতিটি কাজ করার অধিকার আছে, এবং যে ব্যক্তিরা প্রতি অধিকারের সাথে সফলতার জন্য অপেক্ষা করে, অনেক সময় আমাদের তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে ভাবি যে তাৎক্ষণিক আমরা ফলাফল পাবো, কিন্তু যখন আমাদের প্রত্যাশা অনুযায়ী কিছু ঘটে না, তখন আমরা হতাশ হয়ে যাই, কিংকর্তব্য বিমূল হয়ে পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়ে দিয়েছেন যে ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার কেবল ব্যক্তিকে শক্তিশালী করে এবং সফল করে তোলে। অনেক সময় আমরা এই ভেবে চিন্তিত হই যে আমরা আমাদের পারিশ্রমিক ফল তাৎক্ষণিক পাচ্ছি না কেন, এই ফলটা দেরি হচ্ছে কেন। আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করতে শুরু করি, মনে করি যে আমার সমান পরিশ্রম করছি, আমি তার সমান করছি, তাহলে সে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না ফলটা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি ধৈর্য এবং বিশ্বাসের সাথে অপেক্ষা করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে সর্বোত্তম ফল প্রদান করেন। ধৈর্য শুধু প্রশ্রয় দেওয়ার নাম নয়, এটি এমন একটি শিল্প যেখানে একজন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকে এবং সঠিক সময় আসলে তার সেরাটা সে প্রদান করে। শ্রীকৃষ্ণ আরো বলেন, যারা ত্বরান্বিত হয়ে যায়, সিদ্ধান্ত প্রায় তাদের ভুল হয়ে যায়। ধৈর্য সহকারে নেওয়ার সিদ্ধান্তে একজন ব্যক্তিকে সত্যিকারের তার ফলাফলের দিকে নিয়ে যায়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শুধুমাত্র অলসতা নয়, এমন একটি কৌশল। যখন আমরা ধৈর্য প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারি, আমরা আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ সফল করতে পারি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদেরকে আরো বলছেন, যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতি তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের মেসেজ করে দেয় যে ধৈর্য এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সাফল্যের মূল চাবিকাঠি। আমাদেরকে শেখায় যে আমাদের জীবনে তাড়াহুড়া এড়াতে হবে, ধৈর্য সহকারে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। তার ধারণা আমাদেরকে ক্রমাগত আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বুঝতে হবে সবকিছু একটি সঠিক সময় আছে। যখন আমরা রোগী বা পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের কাজ করি, তাহলে জীবনে আমাদের জন্য তৃপ্তি দেয়, যা আমাদের সেরা। এটা শ্রীকৃষ্ণের বাণী, এটাই জীবনের সত্য পথ। একদা এক রাজা, তার রাজ্যে এক কৃষক বাস করত। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কিন্তু দুর্বলতা ছিল সে কখনো ধৈর্য ধরে রাখতে পারেনি। সে কাজ করুক না কেন, তাৎক্ষণিক সে ফল চাইতো। খেতে বীজ দিলে রোজ সকালে ঘুম থেকে উঠতো এবং দেখতো অঙ্কুর হচ্ছে কিনা। কয়েকদিন কিছু দেখা গেল না, বা না গেলে তিনি অধৈর্য হয়ে পড়েন এবং সেই বীজটি অন্য জায়গায় বপন করেন। এই কারণে তার ফসল ভালো হয়েছিল এবং তাকে সর্বদা ক্ষতির সম্মুখীন হতে হয়। হয়তো ভাগ্য আমাদের পক্ষে নেই। সাধু হেসে বললেন, সত্যিকারে কঠোর পরিশ্রম করো নাকি, তোমার তাড়াহুড়া আছে। তো এটা বুঝতে পারলেন না, কিন্তু সাধুর কাছে সমাধান চাইলেন। সেই কৃষক, সাধু তাকে একটা ছোট্ট ছাড়া দিয়ে বললেন, তোমার খেতে লাগাতে আর যত্ন করবে, কিন্তু মনে রাখবে রোজ উপড়ে ফেলবেন না, আর দেখবেন না এটা বেড়েছে কি না বেড়েছে। শুধু আপনার দায়িত্ব হচ্ছে তার কাজ করা। সময় মতো তাকে যত্ন নিন, সময় মতো তার পরিচর্যা করুন, সময় দিন এবং ধৈর্য ধরুন। তখন কৃষক জমিতে চারা রোপণ করতে লাগলেন। প্রথম কয়েকদিন তিনি তার স্বভাব অনুযায়ী গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু নিজে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। গাছটিকে তিনি আর বিরক্ত করেননি। কয়েক সপ্তাহ ধরে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। তিনি ধৈর্য ধরেছিলেন। কয়েক মাস পরে গাছটি একটি শক্তিশালী ঘাস হতে শুরু করলো। এইদিকে কৃষক বুঝতে পেরেছিলেন যে যখন তিনি তার ফসল নিয়ে ধৈর্য ধরেছিলেন, তখন তার অবশিষ্ট ফসলও ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। এটা দেখে সে বুঝতে পারে সমস্যাটা ছিল তার কঠোর পরিশ্রমে নয়, তার তাড়াহুড়া করার কারণে। কিন্তু গল্পের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে যে হঠাৎ তার গাছের কিছু উজ্জ্বল ফুল ফুটতে শুরু করলো। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে বললেন, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা বিরল ঔষধি গাছ, যার শিকড় খুবই মূল্যবান। এটি রাজপ্রাসাদে ঔষধের কাজে ব্যবহৃত হয়। এটা শুনে কৃষক অবাক এবং তিনি হতবাক হয়ে গেলেন। এখন বুঝতে পারছেন, আগের মতো তাড়াহুড়া করে উপড়ে ফেললে এই অমূল্য সুযোগটি তিনি হারিয়ে ফেলতেন। রাজা এই গাছের কথা জানতে পেরে কৃষককে ডেকে বললেন, তোমার ধৈর্য ও যত্নের কারণে আমরা এই বিরল ঔষধ গাছ পেয়েছি। এটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিনিময়ে আমি তোমাকে সম্মান সম্পদ দিয়ে পুরস্কৃত করব। এই কথা শুনে কৃষকের চোখে জল আসলো। তিনি ভাবতে লাগলেন, ধৈর্য না ধরলে এই সুযোগ তো আর আসতো না। এই ঘটনাটি তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি তার কামারের আগে বা তাড়াহুড়া করা বন্ধ করে দিয়েছেন এবং প্রতিটি কাজে তিনি সংযম বজায় রেখেছিলেন। ধীরে ধীরে তার ফসল আগের চেয়ে ভালো হতে থাকে এবং সে গ্রামের সবচেয়ে সফল কৃষক হয়ে ওঠে। লোকেরা যখন তাকে বলে সাফল্যের রহস্য জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি হেসে বলেন, ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি। বীজ তখনই অঙ্কুরিত হয় যখন তার সঠিক সময় আসে। যদি আমরা সময় না দিই, বারবার উপড়ে ফেলার চেষ্টা করি, তবে এটি কখনো বাড়বে না। তো জীবন একই কথা প্রযোজ্য, সবকিছুর জন্য একটি সঠিক সময় থাকে। আমাদের শুধু জানতে হবে কিভাবে রোগী হতে হয়, বা কিভাবে এই গল্পটি থেকে আমাদেরকে শেখায় সাফল্য ও ফলাফলের সময় কঠোর পরিশ্রমের পরেও অর্জিত হয়, কিন্তু তা অনায়াসে, শুধুমাত্র সঠিক সময়ে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে না, সে নিজের হাতে সুযোগ নষ্ট করে। তো যদি আমরা ধৈর্য এবং বিশ্বাসের সাথে কাজ করি, আমরা যদি এটা করতে থাকি, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি আমার মধ্যে পূর্ণতা আছে বা আমার মধ্যে পূর্ণ বিশ্বাস আছে এবং উৎসর্গের অনুভূতি নিয়ে তার জীবনযাপন করে, তার কিছুতেই ভয় নাই। প্রায় আমরা জীবনের অনিশ্চয়তায় ভয় পাই। আমরা ভাবি যে ভবিষ্যৎ কি ঘটবে, আমরা সিদ্ধান্ত সঠিক হবে কিনা, আমার সফলতা পাবো কিনা, বা লোকে আমাকে কিছু বলবে কিনা। আপনি এইসব চিন্তা করবেন না, আপনি পরমেশ্বর ভগবানের উপর ছেড়ে দিন, তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ এবং স্থিতিশীল হয়ে উঠবে। বিশ্বাস করুন, এটা কোনো মানসিক চিন্তা নয়, বরং এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা আমাদের কাজগুলোকে পূর্ণ নিষ্ঠার সাথে করি এবং বিশ্বাস করি যে পরমেশ্বর ভগবান আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছেন, তখন আমরা ধৈর্য শান্তির সাথে প্রতিটি পরিস্থিতি মেনে নিতে পারি। আত্মসমর্পণ করা মানে এই নয় আমরা কঠোর পরিশ্রম করা বন্ধ করে দিই, বরং এর মানে হলো আমাদের কাজগুলো ছেড়ে দিই। সম্পূর্ণ সততা এবং আন্তরিকতার সাথে এটি করুন। ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না। অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক কষ্ট করি, কিন্তু তাৎক্ষণিক ফল পাই না, সাফল্য পাই না। তখন আমরা হতাশ হই, ভাবতে শুরু করি যে আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে কোনো কাজ বৃথা যাবে না। যদি আপনার প্রচেষ্টা সত্য হয়, তবে আপনি অবশ্যই ফল পাবেন, তাৎক্ষণিক হোক আর সঠিক সময়ে হোক। প্রকৃত আত্মসমর্পণ আমাদের অহম থেকে মুক্তি দেয়। যখন আমরা স্বীকার করি যে পরমেশ্বর ভগবান আমার চেয়ে বেশি জানেন, তিনি আমাদের সর্বোত্তম করবেন, তখন আমরা জীবনের সমস্ত কষ্টের মুখোমুখি হব। আমরা একটি পাঠ হিসেবে এমনকি কঠিন দেখতে সক্ষম হব। আমাদের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখি, প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বার্তার যে বিশ্বাস এবং উৎসর্গের শক্তি এবং উৎসর্গ শক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি আমাদেরকে শেখায় যে আমাদের উদ্বেগ এবং ভয় আমাদের জীবন কাটানো উচিত নয়। ধারণা আমাদেরকে পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের কাজগুলো করতে হবে। ফলাফল সম্পর্কে চিন্তা বন্ধ করতে হবে। পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, অনুপ্রাণিত করতে হবে। আমরা যখন আমাদের জীবনের বিশ্বাস এবং উৎসর্গ গ্রহণ করি, তখন আমাদের মন আমাদের সিদ্ধান্তকে শান্ত রাখে, আমরা উন্নতি করি এবং আমরা সত্যিকারের সাফল্যের দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী, এটাই জীবনের সত্য পরম পথ, এটাই হচ্ছে গল্পকাল, এটাই হচ্ছে প্রাচীনকালের গল্প। তো গ্রামের এই যুবক বাস করতেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং বুদ্ধিমান ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা, তিনি তার প্রচেষ্টা গ্রহণ করতেন। তিনি যখন তার কোনো কাজ শুরু করতেন, ব্যর্থ হলে কি হবে তা নিয়ে তিনি ভয় পেতেন। আর এই ভয় তাকে কখনো সম্পূর্ণ বা তাকে সম্বোধন করতে পারে না, বা তাকে কাজ দেয়নি। একদিন এক রাজ্যে ঘোষণা করা হলো যে রাজার তার নতুন মন্ত্রী নির্বাচন করতে চলছেন, কিন্তু যুবকের বন্ধুরা তাকে অংশগ্রহণ করতে উৎসাহিত করলে সে বিভ্রান্ত হয়ে পড়ে। সে ভাবলো যে আমি জীবন সবকিছু হারালাম, তাহলে আমাকে বিনয় করবেন। কিন্তু অবশেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। রাজা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি কঠিন কাজ দিয়েছিলেন। তার রাজ্যে সর্বোচ্চ পর্বতে আরোহণ করা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল একটি ঐশ্বরিক প্রদীপ, জ্বালাতে হয়েছিল। এটি একটি সাধারণ বাতি ছিল না, শুধুমাত্র এটি আলো করতে। তিনি ছিলেন এই চরিত্রের মধ্যে সত্যিকারের বিশ্বাস এবং আত্মসমর্পণের অনুভূতি ছিল, যে সন্দেহের সাথে এটি জ্বালানোর চেষ্টা করেছিলেন। প্রদীপটি তখনই নির্বাক হয়ে যায় বা প্রতিযোগিতা শুরু হয়। প্রথম কিছু প্রতিযোগী পাহাড়ের ছোট অংশে পৌঁছে বাতি জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু যতবার তারা প্রদীপ জ্বালানোর চেষ্টা করছিল, ততবার নিভে যায়। তো সব পড়েছিল। যখন যুবকের পালা এলো, তিনি সেই ছোট পাথরের কাছে গেলেন, কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য হাত বাড়ালেন। তার মনে একটা সংশয় জেগে উঠল, আমি কি এটা করতে পারবো? তখন তার মনে সন্দেহ এবং প্রদীপ নিভে গেল। তিনি হতাশ হয়েছিলেন। নিচে ফিরে এসে রাজা তাকে জিজ্ঞেস করলেন, জ্বালানোর সময় তোমার কি সন্দেহ হয়েছিল? যুবক মাথা উঁচু করে বলল, হে মহারাজ,
আমি নিশ্চিত ছিলাম না যে আমি এমন করে পারবো। রাজা হেসে বললেন, এটাই তোমার ব্যর্থতার কারণ। আত্মসমর্পণ, বিশ্বাস ছাড়া কোনো কাজ সফল হয় না। সাফল্য আপনার কাছে আসবে না যদি আপনি নিজেকে তার দেবতা পরিকল্পনা বিশ্বাস করেন। যুবক রাজার কথা গুরুত্ব সহকারে গ্রহণ করলো এবং তার মন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। পরের দিন সে আবার পাহাড়ের ছোট অংশে আরোহণ করলো এবং সংকল্প করলো, কিন্তু একবার সেই তার মনকে শান্ত রাখলো, পূর্ণ নিষ্ঠার সাথে প্রদীপ জ্বালানোর চেষ্টা করলো। এই ভেবে সে এই কাজটি করতে শুরু করলো, যদি ঈশ্বরের এই কাজটি আমাদের জন্য রাখেন তাহলে তিনি অবশ্যই সফল করবেন। সাথে সাথে সে প্রদীপের জ্বালালো। এটা অবিলম্বে জ্বালাতে বা জ্বলতে রাখা। নিচে দাঁড়িয়ে থাকা সকল লোক অবাক হয়ে গেল। রাজা খুশি হয়ে ঘোষণা করলেন, যুবক প্রমাণ করেছে যে আমরা যখন কোনো কাজ পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে করি তখন আমাদের কর্তব্যের দিকটি সাফল্য এবং নিশ্চিত করে। যুবককে তার মন্ত্রী নিযুক্ত করলেন। মনে রেখো, সন্দেহ জীবনের সবচেয়ে বড় শত্রু। পূর্ণ বিশ্বাস, আত্মসমর্পণ নিয়ে আমাদের লক্ষ্যের দিকে অগ্রসর না হলে আমরা অসম্পূর্ণ থেকেই যাই। আবার পাহাড়ের ছোট অংশে আরোহণ করুন, কিন্তু একবার তিনি তার মনকে শান্ত রেখেছিল। এবং যুবকের এই গল্পটি আমাদেরকে শিখায় যে আত্মসমর্পণের শক্তি সবচেয়ে বড় শক্তি। যখন আমরা প্রচেষ্টা সন্দেহ করা বন্ধ করব এবং বিশ্বাসের সাথে আমরা কাজ করব, তারপর সাফল্য আমাদের স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে আসবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মেসেজটি এবং আমাদের জীবনের পথ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে প্রকৃত স্বাধীনতার বাইরে থেকে নয়, প্রকৃত ভিতরে থেকে। যখন একজন ব্যক্তি তার মনকে বন্ধন বা আকাঙ্ক্ষার সংযুক্তি থেকে মুক্ত করে, আমাদের বেশিরভাগ স্বাধীনতা বস্তুগত বিশ্ব সম্পদ, শক্তি বা বাহ্যিক অর্জনের সাথে যুক্ত করে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি তার ভিতরে রাগ, ভয়, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে সে প্রকৃত ব্যক্তি। আমাদের মন প্রায় বাইরে বিশ্বের জিনিস দ্বারা প্রভাবিত হয়। আমরা মনে করি যে জিনিসগুলো পেলে আমরা আরো বেশি কিছু আকাঙ্ক্ষা শুরু করি। এইভাবে আমাদের একটি অবিরাম দৌড়ে আটকে যায়, যেখানে আমরা কখনো পূর্ণ সন্তুষ্টি পাই না। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যিকারের স্বাধীনতা আসে যখন আমরা আমাদের ইচ্ছার দাস হই না, কিন্তু উদ্বেগ থেকে মুক্ত হই। আমরা প্রায় ভাবি মানুষ আমাদের সম্পর্কে কি বলবে, আমরা যদি ব্যর্থ হই বা আমার যা চেয়েছিলাম তার যদি না পাই। কিন্তু যখন আমরা সুশৃঙ্খল ভাবে ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আমাদের কর্তব্যের প্রতি মনোনিবেশ করি, তখন আমরা প্রকৃত শান্তি, স্বাধীনতা অনুভব করি। শ্রীকৃষ্ণ আর বলেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন স্বাধীনতা কেবল আমাদের জন্য নয়, আমাদের এটি একটি অভ্যাস করা উচিত। অন্যদের তাদের চিন্তা ভাবনা, জীবন দ্বারা স্বাধীনতা দেওয়া। যখন আমরা আমাদের ইচ্ছার অন্যের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করি, প্রত্যেক ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে, এবং তখন আমরা নিজের মধ্যে আরো স্বাধীনতা, শান্তি অনুভব করতে শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা, স্বাধীনতা বাহ্যিক জিনিসের মধ্যে নয়, অভ্যন্তরীণ শান্তি আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের যে জিনিসগুলো ধরে রাখা উচিত নয়, যা আমাদেরকে আবদ্ধ করে। তাই তার ধারণা অনুপ্রাণিত করে যে আমরা আপনার ভয় এবং অহম থেকে মুক্ত হয়ে আমাদের জীবনকে সত্যিকারে বাঁচাতে শিখি। প্রকৃত অর্থে যখন আমরা চিন্তাধারাকে প্রসারিত করি, আমাদের মনকে মুক্ত রাখি, তখন আমরা প্রকৃত স্বাধীনতা অনুভব করি। পরিত্রাণ বাহ্যিকভাবে নয়, আমাদের মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে রয়েছে। যখন আমার ইচ্ছা, ভয় এবং সংযুক্তি প্রদান করি, তখন আমরা সত্যিকারে মুক্ত হই। তিনি তার মন থেকে ভয়, নিরাপত্তাহীনতা, আসক্তি দূর করেছিলেন। যে প্রকৃত স্বাধীন বাহ্যিক জিনিস থেকে আসে না, আমাদের মনের অবস্থা থেকে আসে। শুধুমাত্র যখন আমরা আমাদের ইচ্ছা এবং ভয় থেকে মুক্ত থাকি, তখন আমাদের প্রকৃত স্বাধীনতা পাই। এটাই শ্রীকৃষ্ণের সত্যবাণী, আমাদেরকে শেখায় যে সত্যিকারের স্বাধীনতা আমাদের মনের মধ্যে রয়েছে, বাহ্যিক জিনিসগুলো নয়। যেখানে আমাদের মনের ভয়, সংযুক্তি, আকাঙ্ক্ষার আত্মনিয়োগ করি, কেবল তখনই আমরা নিয়ন্ত্রণ লাভ করি। আমরা সবাই সত্যমুক্ত। এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত জ্ঞান, এটি জীবনকে অর্থপূর্ণ করার উপায়। আজ আমরা শিখলাম যে প্রকৃত স্বাধীনতা বাহ্যিক জিনিস থেকে আসে না, আমাদের মনের অবস্থা থেকে আসে। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ শিক্ষা হলো নম্রতা এবং সহানুভূতি। শ্রীকৃষ্ণ নম্রতা এবং দয়াকে আমাদের জীবনের গুণ হিসাবে তিনি বর্ণনা করছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আমরা জীবনে যত বড় অর্জন করি না কেন, আমরা সবসময় নম্র এবং সহানুভূতিশীল থাকা উচিত। আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং করুণা আমাদেরকে অন্যের কষ্ট বুঝতে হবে এবং আমাদের সাহায্য করতে অনুপ্রাণিত করে। নম্রতা মানে আমাদের গুণমান, কৃতিত্ব সত্ত্বে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে না করা। সমবেদনা মানে অন্যদের প্রতি ভালোবাসা, দয়ার অনুভূতি। অর্জুনের প্রতি তার ভালোবাসা হোক আর সুদামার প্রতি তার করুণা হোক, শ্রীকৃষ্ণ তার জীবনের দুইটি গুণের প্রতিফলন বজায় রাখুন। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নম্রতা এবং মমতা আমাদের জীবনকে সহজ করে না, বরং আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী, স্ট্রংফুল করে দেয়। তো আধুনিক সমাজে সেখানে অহংকার এবং স্বার্থপরতা রয়েছে।
বা বাড়ছে, সেখানে নম্রতা করুণার গুরুত্ব আরো বেড়েছে। আমাদের সর্বদা আমাদের জীবনে নম্র থাকার চেষ্টা করা উচিত, অন্যের প্রতি সহানুভূতি দেখানো উচিত। এটা আমাদের জীবনের সুখী ভারসাম্য করে তুলবে, বরং না আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন করতে পারে। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদেরকে পঞ্চম যে শিক্ষাটি প্রদান করছেন, সেই শিক্ষাটা হলো নিজেকে জানুন, আমি কে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি। শ্রীকৃষ্ণ আত্মজ্ঞান এবং আত্মপর্যবেক্ষণকে জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন। তিনি আমাদেরকে জ্ঞান অর্জন মানে অস্তিত্ব, আপনার উদ্দেশ্য এবং আপনার কর্ম সম্পর্কে সচেতন হওয়া উচিত। এটা আমাদের জীবনের জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা। আর এটি শিক্ষা যে আমাদের মনের ভিতরে বা জগতের বোঝানোর চেষ্টা করা, আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। এক গ্রামে মোহন নামে এক সাধারণ মানুষ বাস করত। মোহনের জীবন ছিল সম্পূর্ণ কঠিন। তিনি প্রতিটি কাজে ব্যর্থ হন। ধীরে ধীরে তিনি দুর্বলতার কারণে নিজেকে অজাগতিক ভাবতে শুরু করেন। তিনি দিনরাত তার ভাগ্য নিরাময় করতেন এবং মনে করতেন ঈশ্বরের প্রতি তার ন্যায় বিচার করেননি। একদিন মোহন এক সাধুর কাছে গিয়ে তার কষ্টের কথা বললেন। সাধক মোহনকে ধ্যান করার পরীক্ষা করার পরামর্শ দিলেন। তিনি বললেন, মোহন, আপনি বাইরের জগতে আপনার ব্যর্থতার কারণ খুঁজেছো, কিন্তু আসল কারণটি আপনার মনের মধ্যে রয়েছে। যদি আপনি আত্মদর্শন করেন এবং আপনার মধ্যে সেই শক্তি চিনতে পারেন, তাই আপনি আপনার জীবনে সফল হবেন। মোহন সাধুর কথা শুনে ধ্যান আত্মতত্ত্ব পর্যবেক্ষণ শুরু করলেন। তিনি ধীরে ধীরে নিজের ভিতরের দুর্বলতাগুলোকে চিনতে পেরেছেন আর সেইগুলো কাটিয়ে ওঠার চেষ্টাও করছেন। তিনি তার ক্ষমতা এবং শক্তি বুঝতে পেরেছিলেন এবং তার সঠিক সময় ব্যবহার করেছিলেন। সময়ের পর মোহন যে কাজে সাফল্য পেতে শুরু করলো। আপনার মধ্যে থাকা সেই শক্তিগুলো আপনি চিনুন, কি আপনার জীবনে সফল হবে। মোহন সাধকের কথা শুনে ধ্যান আপনার আত্মপর্যবেক্ষণ শুরু করেন। তিনি ধীরে ধীরে সঠিকভাবে ব্যবহার করেন। সময়ের সাথে সাথে মোহন তার কাজে সাফল্য পেতে শুরু করেন। আত্মবিশ্বাস পরিপূর্ণ হয়ে ওঠে। প্রতিটি কঠিনের মুখোমুখি প্রস্তুত হন। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদেরকে শিখায় যে আত্মজ্ঞান, আত্মপর্যবেক্ষণ জীবনের সাফল্য এবং সমস্ত চাবিকাঠি। পথ হলো যখন আমরা আমাদের মধ্যে থাকা শক্তিকে চিনতে পারি, তাই সঠিকভাবে ব্যবহার করতে পারি, তখন আমাদের জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আত্মজ্ঞান শুধুমাত্র আমাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে না, বরং সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের 5টি যে শিক্ষা, এই শিক্ষাগুলো শ্রবণ করে যদি আপনার ভালো লাগে, লাইক বা কমেন্ট করে আপনি জানাবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধুর কাছে সেই ভিডিওটি শেয়ার করে ভগবানের সেই 5টি শিক্ষা অন্যদের কাছে শেয়ার করেন এবং অন্যদেরকে শ্রবণ করার সুযোগ প্রদান করে দেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।